দেখব দিনা মদিনা আজমিনকে দেখব দিনা আমি তোমার খাজার দিওয়ানা ওই আমি খাজা বাবার দিওয়ানা খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব খাজা বাবার দরবারে যাব তোমার চরণ ধুলি গায়ে মাখিব খাজা পিয়া খাজা পিয়া খাজা পিয়া খাজা পিয়া আমি খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব আমি মনে জানি চাইব মনের বাসনা আমি চাইব মনের বাসনা চাইব মনের বাসনা আমি খাজা আমি খাজা দয়ার খাজা বাবার দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা দয়ার খাজা বাবার দিওয়ানা আমার ফুলের আদেশ পাইয়া বাবা আজমির গেলেন চলিয়া আমার ফুলের আদেশ আমার রাসূলের আদেশ পাইয়া খাজা আজমিরে গেলেন চলিয়া যায় ওরাই তৌহিদের নিশানা। দেখা যায় আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন সে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। যখনই চলে গেলেন ওইখানকার খাদিম তার কাছে আমার খাজা বাবার একটি গাইবী শব্দ এসলো যে এই মুহূর্তে এখানে একজন খাজা নামক ব্যক্তি আছে, তাকে ভারতবর্ষে পাঠিয়ে দাও ইসলাম প্রচার করার জন্য। আপনারা জানেন আমার রাসূল, আমার দিনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম সর্ব জায়গায় ইসলাম প্রচার করতে পেরেছিলেন, কেবল একটা জায়গার মধ্যে পারে নাই, সেটা হলো ভারতবর্ষ। তাই তিনি বললেন যে যায় দেখো, যাইয়া দেখে খাজা নামের ব্যক্তি অনেকজন। তখন সে চিন্তায় পড়ে গেল এবং ধ্যানে জানাইলেন যেখানে তো খাজা নামের ব্যক্তি অনেক, আমি কাকে পাঠাবো, কোনটা আসল খাজা আমি কিভাবে চিনবো? তখন গাইবী ভাবে আরেকটি শব্দ আসলো, দেখো যার কপালে একটা লেখা আছে খাজা হাবিবুল্লাহ মাতাজি গাইরুল্লাহ, এই লেখাটা যার কপাল আছে সেই হলো প্রকৃত খাজা। তখন এই লেখাটা আমার খাজা বাবার কপালে ছিল। লেখাটা দেখে আমার খাজা বাবাকে বললেন যে আপনাকে সেই ভারতবর্ষে যাইতে হবে ইসলাম প্রচার করার জন্য, আমার রাসূল পাকের আদেশ আসছে। তখন আমার খাজা বাবা বলে আমি তো রাস্তা চিনি না, আমি কিভাবে যাব? বর্তমান ডিজিটাল বাংলাদেশ, আগে তো এরকম ছিল না, পথ হাইটা যাইতে হইতো, তাই না বাবা? তাই তখন তার কাছে একটি গাইবী শব্দ আসলো আমার রাসূলের পাক হইতে যে হে খাজা, তুমি তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও, দেখবে রাস্তা ক্লিয়ার দেখতে পাবে। তখন বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে রাস্তা ক্লিয়ার দেখে সেখানে ইসলাম প্রচার করার জন্য চলে গেলেন। তাই বলে